নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি পেশায় একজন কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট এবং ফিজিশিয়ান। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন, তা হলো ইউরিয়া আর ক্রিয়েটিনিন। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে যে কোনো কিডনি ডক্টরের কাছে গেলে অথবা যে কোনো ফিজিশিয়ানের কাছে গেলে এনারা প্রায়ই আপনার ইউরিয়া এবং ক্রিয়েটিনিন বলে একটা রক্ত পরীক্ষা লিখে দেন। আসুন জেনে নিই এই ইউরিয়া এবং ক্রিয়েটিনিন আসলে কি, এদের মধ্যে পার্থক্য কোথায়, আর এরা কি বা অর্থ বহন করে। প্রথম কথা যেটা জানতে হবে সেটা হলো ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এরা হলো আমাদের বডির ওয়েস্ট প্রোডাক্ট, অর্থাৎ আমাদের বডির আবর্জনার দুটোর নাম হলো ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। প্রত্যেক বাড়িতে মানুষ থাকতে গেলে যেমন কিছু কিছু জিনিস তৈরি হয়, যেগুলো ভালো জিনিস, খাবার জিনিস, মানুষ সেগুলো খায়, এবং কিছু কিছু জিনিস থাকে যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো এক্সট্রা এক্সেস, সেগুলোকে মানুষরা সেগ্রিগেট করে এবং ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন ডাস্টবিনটাকে ক্লিয়ার করার জন্য মিউনিসিপ্যালিটি থেকে হয়তো স্টাফেরা আসেন এবং সেই ময়লা আবর্জনা নিয়ে চলে যান ময়লা আবর্জনা ফেলার গাড়িতে করে। তাতে করে আমাদের ঘর এবং চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঠিক একইভাবে আমাদের শরীরে আমরা যে বেঁচে রয়েছি, আমরা খাওয়া দাওয়া করছি, আমরা নানান রকমের অ্যাক্টিভিটি করছি, আমাদের ব্রেন ক্রিয়েটিভ রয়েছে, আমাদের হার্ট সুস্থ সবল রয়েছে, আমাদের আদার অর্গানস যেগুলো রয়েছে, লিভার, ইন্টেস্টাইনস, এরা নিজেদের কাজ করছে। এই সমস্ত কাজ করার জন্য আমাদেরও কিছু বডির মধ্যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, এবং এই ওয়েস্ট প্রোডাক্টগুলো হলো ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। এই ইউরিয়া এবং ক্রিয়েটিনিন যেহেতু ওয়েস্ট প্রোডাক্ট, তাই এদেরকে কিন্তু বডি থেকে বার করে দেওয়াটাই কর্তব্য। তাতে বডিটা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, এবং এই বার করে দেওয়ার কাজটা প্রিডমিনেন্টলি করে থাকেন আমাদের কিডনি। তাহলে বুঝতে পারলেন যে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন হলো ওয়েস্ট প্রোডাক্ট অফ দ্য বডি, এবং এই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বডি থেকে বার করে দেওয়ার দায়িত্বটা পালন করেন আমাদের কিডনি। সেজন্য কিডনি থেকে ইউরিন তৈরি হয়, এবং ইউরিনে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা অনেক অনেক বেশি থাকে। এর জন্য আমাদের রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন একটা খুব সামান্য মাত্রায় থাকে, এবং আমাদের বডিটা সুস্থ সবল থাকে। তো জেনে নিন এর মধ্যে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের পার্থক্য কি। আমাদের সুস্থ স্বাভাবিক শরীরে একজন অ্যাডাল্ট মানুষের নর্মালি ক্রিয়েটিনিন যদি 1 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, তাহলে ইউরিয়ার পরিমাণ কিন্তু অ্যারাউন্ড 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের কাছাকাছি থাকা উচিত বা তার কম। তার মানে প্রতি 1 মিলিগ্রাম পার ডেসিলিটার ক্রিয়েটিনিনের জন্য ইউরিয়ার কনসেন্ট্রেশন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার হওয়া উচিত। এখন মজার যে জিনিসটা হলো, আমাদের কিডনিতে রয়েছে কিছু টিবিউলস। এই টিবিউলস দিয়ে ইউরিয়া শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, অর্থাৎ রক্তের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আবার এই টিবিউলস গুলো থেকে ক্রিয়েটিনিন ইউরিন দিয়ে সিক্রেট হয়ে যায়। সেজন্য আমরা দেখি যে ক্রিয়েটিনিনের মাত্রাটা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু ইউরিয়ার মাত্রাটা একটু বেশি থাকে স্বাভাবিকভাবে। কারোর এটা প্রশ্ন যে ইউরিয়া কখন বেড়ে যায় অথচ ক্রিয়েটিনিন কখন নর্মাল থাকে, এরকম কি হতে পারে? অবশ্যই হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউরিয়া কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে কিন্তু ক্রিয়েটিনিন লেভেলটা নর্মাল রয়েছে। ধরুন আপনার ইউরিয়া হলো 100 বা 150, অথচ ক্রিয়েটিনিন লেভেল 0.8, 0.91। তার মানে বুঝতে হবে যে ইউরিয়া লেভেলটা কিন্তু স্বাভাবিকের চাইতে অনেকটা বেশি রয়েছে ক্রিয়েটিনিনের তুলনায়। কেন হয় এরকম? এটা 3-4টে কারণের জন্য হতে পারে। একটা কারণ হলো যে বডিতে সাডেনলি কোনো ডিহাইড্রেশন হয়েছে, অর্থাৎ কেউ জল কম খেয়েছে, কারোর খুব লুজ মোশনস, ডায়রিয়া, ভমিটিং হয়েছে, অথবা কেউ খুব রোদের মধ্যে ঘোরাঘুরি করেছে, তার একটা হিট এক্সহশন হয়েছে। মোদ্দা কথা হলো শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেছে, আর সেই অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য ইউরিয়া লেভেলটা বেড়ে গেছে অনেকটা, কিন্তু ক্রিয়েটিনিন লেভেলটা কিন্তু একই রকম রয়ে গেছে। এটা কিন্তু খুব কমন একটা কজ। এছাড়াও যে সমস্ত পেশেন্টরা স্টেরয়েডস এ রয়েছেন, অর্থাৎ স্টেরয়েড দেওয়া হচ্ছে তাদেরকে কোনো কারণের জন্য, তাদের ক্ষেত্রে আমরা দেখি ইউরিয়া লেভেলটা ডিসপ্রপোর্শনেটলি হাই দেন ক্রিয়েটিনিন লেভেল, অর্থাৎ ইউরিয়া লেভেলটা ক্রিয়েটিনিনের সঙ্গে যদি আমরা তুলনা করি তার তুলনায় কিন্তু অনেকটা বেশি, কিন্তু ক্রিয়েটিনিন অতটা বেশি না। এছাড়াও আমরা দেখি যে কোনো পেশেন্টের যদি সেপসিস হয়ে থাকে, অর্থাৎ পেশেন্টের শরীরে কোনো ইনফেকশনস রয়েছে এবং ইনফেকশনসটা বডিতে ছড়িয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ইউরিয়া লেভেলটা ক্রিয়েটিনিনের তুলনায় অনেকটা বেড়ে গেছে। এছাড়াও কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স রয়েছে, টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, টিজেসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং মিনোসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক্স গুলো আইসিইউতে রোগীদের খুব কমনলি ইউজ করা হয়, এবং এদের ক্ষেত্রে আমরা দেখি ইউরিয়া লেভেলটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে ক্রিয়েটিনিনের তুলনায়। এখন আরেকটা কন্ডিশন মানুষ অনেক সময় বলেন যে ক্রিয়েটিনিন এবং ইউরিয়া এই দুটোর মধ্যে সবচাইতে ভালো বোঝা যায় কিডনি খারাপ হয়েছে কিনা সেটা কোন পরীক্ষা থেকে। এই যে বললাম এতক্ষণ ধরে যে ইউরিয়া এরকম নানান কারণে বাড়তে পারে, ডিহাইড্রেশন, কেউ স্টেরয়েড খাচ্ছেন, সেপসিস, কোনো টেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক্স, এগুলো খেলে কিন্তু ইউরিয়াটা অনেকটা বেড়ে যায়। এগুলোর সাথে কিন্তু কিডনির সম্পর্কটা কম, অর্থাৎ কিডনি খারাপ না হলেও ইউরিয়া কিন্তু বেড়ে যেতে পারে। কিন্তু যদি কারোর কিডনি খারাপ হয়, অর্থাৎ যদি কিডনি ফাংশনস কমে যায়, তখন কিন্তু ক্রিয়েটিনিনটা বাড়ে, এবং ক্রিয়েটিনিনটা ইউরিয়ার সাথে সামঞ্জস্য রেখে বাড়ে। তাই যদি বলেন যে ক্রিয়েটিনিন দিয়ে আমরা কি বুঝতে পারি, অর্থাৎ কিডনি ভালো আছে কিনা বুঝতে গেলে কোনটার বেশি দরকার, ইউরিয়া
না ক্রিয়েটিনিন, অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্রিয়েটিনিন ইজ এ বেটার মার্কার দ্যান ইউরিয়া। ক্রিয়েটিনিন বাড়ছে মানে কিন্তু কিডনি খারাপ হচ্ছে, ইউরিয়া বাড়ছে মানে আপনাকে সতর্ক হতে হবে। এখনো পর্যন্ত কিডনি খারাপ হয়েছেই এরকমটা বলা যায় না, অন্য আদার অনেক কারণে ইউরিয়া বাড়তে পারে। সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে তবে সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ।